সোমবার দুপুরে পুরাতন মালদা থানার সামনে মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি মণ্ডলের পক্ষ থেকে বিজয়শীলের হত্যার ন্যায়ের বিচারের দাবিতে থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। থানা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপাল সাহা, নগর মণ্ডল সভাপতি সুজিত দাস এবং মহিলা মোর্চা নেত্রী গায়ত্রী পাল সহ শতাধিক বিজেপি কর্মী। মালদা থানার সামনে বিজেপি কর্মীরা প্রায় 1 ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কুশপুতলিকা দাহ করে। আজকের এই কর্মসূচিতে 4 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল অযথা বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এবং সবথেকে বড় অভিযোগ ছিল বর্তমানে পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। এসব বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে 7 জনের একটি প্রতিনিধি দল মালদা থানার আইসি শান্তিনাথ মাজাকে একটি স্মারকলিপি প্রদান করে। এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মালদা থানায় প্রচুর পরিমাণের পুলিশ মোতায়েন করা হয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের এই প্রত্যেকটা থানায় আমাদের ডেপুটেশন ঘেরাও প্রোগ্রাম চলছে। আমরা লক্ষ্য করছি গত 2 বছরে আমাদের প্রায় 120 জনের মতো আমাদের কর্মী খুন হয়েছে ইতিমধ্যে। প্রতিদিন আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা খুন হচ্ছেন এবং এই খুনের কিনারা এখনো পর্যন্ত আমাদের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এত খুন হলেন, আমাদের নেতা কর্মী এবং বিধায়ক তারা খুন হচ্ছেন এবং প্রতিটা খুনে আমরা দেখতে পাচ্ছি আশ্চর্যের সঙ্গেই তারা এখানে খুন করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এখানেও দেখলাম গতকাল যে নদিয়াতে বিজয়শীলকে খুন করা হলো এবং খুন করার পর তাকে দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে তাতে হচ্ছে ফাঁসি নয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের একজন বিধায়ক, হেমতাবাদের বিধায়ক, তাকে হচ্ছে যে দেবেন্দ্রনাথ রায়কে তাকে খুন করে তারপরে হচ্ছে তাকে দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যেখানে তার বাড়ি 2 কিলোমিটার দূরে বাড়ি, তারপরে তার 2 কিলোমিটার দূরে যেখানে ঝুলানো হয়েছে এত কাদামাটি রাস্তা, তার পায়ে কোনো কাদা লাগেনি এবং পরেই পুলিশ প্রশাসন থেকে সেখানকার এসপি বলে দিচ্ছেন এটা হচ্ছে তিনি ফাঁসি দিয়েছেন, তিনি নিজে ফাঁসি দিয়েছেন, এটা হচ্ছে আত্মহত্যা করেছেন। তদন্ত হলো না, আশ্চর্যের সঙ্গে একজন এসপি তিনি বলে দিচ্ছেন। অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় দেখছি পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের তারা হচ্ছে দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস যা বলছেন তারা সেটাই হচ্ছে যে প্রকাশ্যে বলে দিচ্ছেন যে আজকে আমাদের এত কর্মী খুন হচ্ছেন, কোনো খুনিকে এখনো পর্যন্ত ধরা হচ্ছে না। তাই আমরা এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং আমাদের রাজ্যের যে তৃণমূল কংগ্রেসের যে সরকার, এই শাসক দলের বিরুদ্ধে আমরা সারা দেশে সারা রাজ্যের মানুষের কাছে আমরা সমস্ত মানুষকে নিয়ে আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, আমরা ধিক্কার জানাচ্ছি এখানকার রাজ্য প্রশাসনকে যারা এখানে মানুষকে খুন করছেন। এখানে শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীরা খুন হচ্ছেন না, আজকে সমস্ত মানুষ, নিরীহ মানুষ তারা খুন হচ্ছেন। এমনকি তৃণমূল কংগ্রেস তারাও হচ্ছে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে তারা খুন হচ্ছেন। তৃণমূলকে খুন করছেন, এই খুনিদের এখনো পর্যন্ত ধরা হচ্ছে না। আমরা সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে সমস্ত খুনিদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তৃণমূল কংগ্রেসের এই সমস্ত রাজনীতি বন্ধ করতে হবে। এই খুনের রাজনীতি বন্ধ করার দাবিতেই আমরা রাজ্য জুড়ে আমাদের আজকের এই ধিক্কার মিছিল এবং প্রতিবাদ মিছিল এবং আমাদের থানা ঘেরাও প্রোগ্রাম আমাদের সারা রাজ্য জুড়ে চলছে।